এবার তিনি দাঁড়িয়ে যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাম রেগে গিয়ে প্রশ্ন করলো, ও নূহ নবীর ছেলে শাম, তোমাকে কেন 3 বার ডাকতে হলো? আমি তো, আমার মুজিজা হলো কবর থেকে মানুষকে ডাকা মাত্রই উঠে যায়, কিন্তু তুমি কেন উঠলে না? তোমাকে 3 বার কেন সালাম দিতে হলো, 3 বার কেন ডাকতে হলো? আমার বন্ধুগণ, হযরত নূহ নবীর ছেলে শাম এরপরে বলল যে, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো যে তোমাকে আরো 2টা প্রশ্ন করব। 1 নাম্বার প্রশ্ন হলো যে তোমাকে কেন 3 বার সালাম দিতে হলো, আর 2 নাম্বার প্রশ্ন হলো যে তোমাকে দেখতেছি তুমি তরতাজা মানুষ, আমি শুনেছি তুমি যুবক অবস্থায় মৃত্যুবরণ করেছো, কিন্তু তোমার চেহারা থর 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 করে কেন কাঁপতেছে? আমার বন্ধুগণ, 3 নাম্বার প্রশ্ন করলো যে তোমার চুল দাড়ি পাকা অবস্থায় তো তুমি মৃত্যুবরণ করনি, কিন্তু চুল দাড়ি কেন পেকে গেল? এই 3টা প্রশ্নের উত্তর শুনবো তো ইনশাআল্লাহ। এই 3টা প্রশ্নের উত্তর কয়টা? জোরে বলেন কয়টা? জোর হলো না, আরো জোরে। আমার বন্ধুগণ, এবারে হযরত নূহ নবীর ছেলে শাম জবাব দিচ্ছে। 1 নাম্বার প্রশ্নের জবাবটা আমি পরে দেব, কিন্তু 2য় নাম্বার প্রশ্ন করলেন যে আমার গাও কেন থর 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 করে কাঁপে? আমার বন্ধুগণ, হযরতে শাম ইবনে নূহ তিনি বলতেছেন আমার গাও কেন থর থর করে কাঁপে? যেদিন আমার মৃত্যুর জন্য আজরাইল ফেরেশতা মালাকুল মউত চলে আসলো, আসার পরে মালাকুল মউত আসার পরে আমার গায়ে যখন স্পর্শ করলো, আমার রূহটা যখন কবজ করতেছে, আমার এত কষ্ট হচ্ছিল, এত যন্ত্রণা হচ্ছিল, এই যন্ত্রণা আমি সহ্য করতে পারতেছিলাম না। কবরে যতদিন পর্যন্ত আছি আমি ততদিন পর্যন্ত থর 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 করে কাঁপতেছি। আমার বন্ধুগণ, এবারে আরেকটা প্রশ্ন হলো যে তোমার 2-4 হাজার বছর আগে যে মানুষেরা মৃত্যুবরণ করেছে, যে নবীরা মৃত্যুবরণ করেছে, এদের তো চুল এবং দাড়ি সাদা ছিল না, তাহলে কেন তোমার চুল এবং দাড়ি সাদা হলো? আমার বন্ধুগণ, এই 3য় নাম্বার প্রশ্নের উত্তর তিনি দিচ্ছেন। 3য় নাম্বার প্রশ্নের উত্তর হলো, তিনি বললেন যে এই যে আপনি ডাকলেন, ডাকার পরে আমি ভাবলাম হয়তো মানুষের মৃত্যুর পরে যখন কবরে রাখা হয়, কবরের পরবর্তীতে মানুষকে কবরে রাখা হবে 50,000 বছর। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে হাসরের ময়দানে ডাক দিবেন, আর হাসরের ময়দানে ডাক দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হিসাব নেবেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও বান্দা, এই যে তুমি জীবনে কি অর্জন করেছো, কি কামাই করেছো, সবকিছুর হিসাব আজকে তোমার নিজের হিসাব অর্জন করার জন্য, নিজের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। কিতাব তোমাকে দেওয়া হলো, সওয়াব অর্জন করেছো না গুনাহ অর্জন করেছে দেখে নাও। আমার বন্ধুগণ, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমাদের প্রত্যেকটা মুহূর্তের কাজ, প্রত্যেকটা মুহূর্তের কথা রেকর্ড হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। আমার বন্ধুগণ, কখন কি করতেছি না করতেছি সমস্ত কিছু রেকর্ড হচ্ছে, সমস্ত কিছু লিপিবদ্ধ করা হচ্ছে। জোরে কোন ঠিক কিনা? 2 কাঁধে 2 জন ফেরেশতা লিপিবদ্ধ করতেছে। আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 2 জন সম্মানিত লেখক প্রত্যেকটা মুহূর্তে তোমাদের কর্মগুলিকে লিপিবদ্ধ করতেছে। আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহর দরবারে ধরা দিতে হবে। আমার বন্ধুগণ, হাসরের এই মাঠটাতে আল্লাহ তাআলা হিসাব নেবেন। এই হিসাবের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাকবেন, তখন প্রত্যেকটা মানুষকে চলে যেতে হবে। ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবেন, প্রত্যেকটা মানুষকে চলে যেতে হবে। আমার বন্ধুগণ, হযরতে শাম ইবনে নূহ মনে করলো যে মনে হয় এটা হাসরের ময়দানে ডাক দেওয়া হয়েছে, আর আমার জীবনে যত কর্ম আছে সবকিছুর হিসাব দিতে হবে। আল্লাহর নবী হযরত ঈসাকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর নবী, আমি এই কারণে
এইখান থেকে উঠতে গিয়া আমার চুল এবং দাড়ি যখন মনে করে যে আসরের ময়দানে হিসাব দিতে হবে, এটা চিন্তা করার পর আমার চুল এবং দাড়ি পেকে গেছে। আমার বন্ধুগণ, মৃত্যুটা কত কঠিন। এরপরে তৃতীয় নাম্বার প্রশ্ন হলো, সালামের জবাব দিতে কেন দেরি হলো? আমার বন্ধুগণ, এই যেই দুইটার উত্তর দিলাম, এই দুইটাই ছিল কারণ। আমার বন্ধুগণ, এইখান থেকে আমরা বুঝতে পারি কিন্তু যে মৃত্যুটা কত কঠিন। একজন নবীর ছেলে, তাকেও কিন্তু ছাড় দেওয়া হয়নি, যেরকম ঠিক কিনা? আর আমি আপনি তো সলিমদ্দি কলিমদ্দি। এই কারণে আমাদের সকলকে তওবা করতে হবে যে আল্লাহ, আমি ভুল করেছি, পাপ করেছি, সুতরাং আমাকে ক্ষমা করে দাও। আর আল্লাহ বলতেছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইয়াস্তাগফিরুনাহু আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেছে, হে আমার বান্দারা, তোমরা কেন তওবা করো না? মনে করেছো 50, 60, 100 বছর বয়স হয়েছে, আমি আল্লাহ মাফ করবো না? না না, ওয়ায়াস্তাগফিরুনাহু আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু, আমি তোমাদের সকলকে ক্ষমা করব। সুবহানাল্লাহ বলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমার সময় শেষ। আমার জন্য সকলে দোয়া করবেন। আমি রমজান আলী, আমার বাসা হচ্ছে বড়াই গ্রামে। আমার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ তাআলা কিছু মাহফিলের জন্য আমাকে কবুল করেছেন। আমার ওস্তাদ বসা মাওলানা আব্দুর রশিদ দিদারি সাহেব, তিনি আমাকে নিয়ে অনেক জায়গায় যান এবং আমাকে সুযোগ করে দেন। আমার জন্য সকলে দোয়া করবেন। আমি যেন কোরআনের কথাগুলো, হক কথাগুলো মানুষের কাছে প্রচার করতে পারি। আল্লাহ আমাকে তৌফিক দান করে। সকলে বলি আমিন। যে কথা আলোচনা হলো, আল্লাহ আমাকে সহ সবাইকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।